সকালে চটজলদি ব্রেকফাস্টের জন্য আজকে আমি বানাবো মুসলি। আর মুসলি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আগারোর মাল্টিকুক কেটেল উইথ স্টিমার। ফার্স্টে এটা সেট করে নিলাম আর তারপরে ভিতরে দুধ দিয়ে দিলাম আর সুইচ অন করে দিলাম। তোমরা চাইলে এখান থেকেও কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারো। এখানে দেখো সুইচ রয়েছে। তারপরে ঢাকনাটা দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ফার্স্টে আমি 2-এ দিয়েছিলাম, দিয়ে ভালো করে গরম করে নিয়ে তারপরে আমি এটা 1-এ দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম। তারপরে এটা আমি কিছুক্ষণের জন্য ওয়েট করলাম, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য। তার মধ্যে কিন্তু দেখো দুধটা গরম হয়ে যাচ্ছে। আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি। তোমরা চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারো, আমি অল্পই দিয়েছি। তারপরে দেখো ধোয়া উঠে গেছে, দুধটা টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার কিন্তু আমি এর মধ্যে মুসলিটা অ্যাড করে দেবো। আর এই এটার সুইচটা একটু কমিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি এখানে মুসলিটা অ্যাড করে দিলাম। তারপরে দেখো এটা ভালো করে নাড়িয়ে নিলাম, দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে পারো, কয়েক সেকেন্ডের জন্য আর কি। তারপরে ঢাকনাটা খুলে নিলে কিন্তু আমার মুসলিটা রেডি হয়ে গেল। তোমরা চাইলে সুন্দর আগারোর মাল্টিকুক কেটেল উইথ স্টিমারটা ইউজ করতে পারো, এটা কিন্তু ভীষণ ইউজফুল। আর সবথেকে বড় কথা, এটা তোমরা ক্যারি করতে পারো, কোথাও ঘুরতে টুরতে গেলে ব্যাগে ভরে নিতে পারো। ভীষণ চটজলদি রান্না হয়ে যায় আর ভীষণ মানে খাবারটাও খুব সুন্দর সুস্বাদু হয়। দেখো এখানে কত সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি, আর এটা দেখে বুঝতেই পারছো কত তাড়াতাড়ি হয়ে গেল রান্নাটা আর কত সুন্দর দেখতে হয়েছে। চলো এবার খেয়ে তোমাদেরকে রিভিউ দিই। ওফ, কি দারুণ খেতে হয়েছে। যদি ভালো লাগে প্রোডাক্টটা তাহলে কিন্তু ডেসক্রিপশানে লিঙ্ক আছে, অবশ্যই পারচেস করো। সুপ্রভাত বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। এখন বাজে হচ্ছে ঠিক রাইট 10:30, আর এদিকে ভাত ফুটবে এক্ষুনি, ভাতের জল প্রায় ফুটে এসছে। আর এদিকে দেখো আমার ডালটা করা হয়ে গেছে, আর এদিকে বেগুন ভাজা করব। ডালটা নামিয়ে বেগুন ভাজা হয়ে গেলে আলু ভাজা, আলুর তলায় আবার ফুলকপি আছে একটুখানি, তো ফুলকপি আলু ভাজাই বলতে পারো, সাথে বেগুন ভাজা। আর এই হচ্ছে ডাল, ঠিক আছে। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নে, ঝিঙে দিয়ে মসুরির ডাল, ঠিক আছে। টেস্টি অ্যান্ড হেলদি, বাবা কতবার ঠিক আছে বললাম। তো এই হচ্ছে ডালটা নামাবো, নামিয়ে তারপরে বেগুনটা ভেজে তারপরে এই লাস্ট এটা করবো, তাহলেই হয়ে যাবে। আর ফ্রিজে আছে হচ্ছে পোস্ত বাটা। পোস্ত বাটাটা কালকে একটু বেশি বেশি করে করেছিলাম, এই যে এখনও রয়েছে একটু। আলু পোস্ত কী টেস্ট হয়েছিল বন্ধুরা আলু পোস্তটা। তো যাই হোক, এটা তো ব্রেকফাস্টেই উঠে যাবে, লাঞ্চ অবধি গড়াবে না। এখন মেয়ে স্কুলে যাবে, স্কুল যাওয়ার আগে এই যে গরম গরম ভাত আর এদিকে আলু পোস্ত ডাল এইসব দিয়ে খাবে। চলো তাড়াতাড়ি করে নামিয়ে নিই রান্না, আবার একটু পরে আসছি। তো বন্ধুরা মেয়ে স্কুলে বেরিয়ে গেল, রেনকোট পরিয়ে দিয়েছি আজকে, কারণ বৃষ্টি রোদ্দুর বৃষ্টি রোদ্দুর এই তো হচ্ছে আজ বহুদিন। তো এই যে দেখো বড় ঘর পুরো ঝাড়টার দেওয়া, বিছনা টিছনা তোলা, সব কিছু গোছানো গাছানো। এই দেখো মেয়েকে রেনকোট পরিয়ে স্কুলে পাঠালাম। এই দেখো রোদ্দুর, বৃষ্টি আসতে সময় লাগবে না, আবার বৃষ্টি চলে আসবে। এই বাইরেটা মুছলাম, কারণ বৃষ্টি হলো এইমাত্র কাদা কাদা হয়ে গেছিলো। আর ঘরটর তো পুরো ঝাড় দিয়ে দিয়েছি সকালে ঘুম থেকে উঠে। আর এই যে ছোটো ঘরের বিছানাটাও ক্লিন। সোমনাথ এখন আসবে মেয়েকে স্কুলে দিয়ে। আমার রান্নাবান্না কমপ্লিট, আমি এখন স্নানে যাব। এই যে ভাত উপর দিয়ে দিয়েছি, আর গ্যাস ট্যাস সব কিছু মোছা। চায়ের বাটিটা নামাইনি, কারণ সেই সকালে চা খেয়েছি ঘুম থেকে উঠে, যদি স্নান টান করে পরে আবার মেয়ে তো বাড়ি আসতে আসতে 3:30 4টে, তো যদি আবার পরে চায়ের নেশা লাগে একবার, ওই জন্য এটা নামাইনি। এই যে এখানে রেখেছি সব রান্নাবান্না করে, খাওয়ার সময় দেখাবো, ঠিক আছে। এটা আবার কি জল আসছে কোথার থেকে? ও সোমনাথ ফ্রিজ থেকে ছোলা বের করে রেখেছে, সেইটা ঠান্ডা ছেড়ে জল গড়াচ্ছে। ভগবান, চলো পরে আসছি। হ্যাঁ, স্নান টান করে নিই, আজকে একটু শ্যাম্পু করবো। কালকে রাতে চুলে তেল দিয়ে ঘুমিয়েছি, একটু শ্যাম্পু ট্যাম্পু করে আসছি পরে। তো বন্ধুরা এই যে স্নান টান করে ঘরে ঢুকলাম, সব কাজ শেষ। এখন ভিডিও এডিট করতে বসবো। গতকালকে তো এডিট করা হয়নি, তো এখন ভিডিওটা এডিট করে নিই ঝটপট করে, সময় লাগবে বেশ কিছুক্ষণ। তো চলো ভিডিও এডিট করতে শুরু করি। দেখো বন্ধুরা, ভিডিও এডিট করতে বসার জন্য কি সুন্দর একটা পরিবেশ তৈরি করে নিয়েছি। সোমনাথ তো বাড়িতে নেই, সোমনাথ গেছে হচ্ছে গাড়ি সার্ভিসিং করতে। আজকে আমাদের 4 চাকার প্রথম সার্ভিসিং।
তো দরজা জানলা সব বন্ধ করে দিয়েছি, লাইট অফ করে দিয়েছি, এসি চালিয়ে নিয়েছি। আরামসে বসে বসে এখন ভয়েস ওভার দেবো, ভিডিওটা পোস্ট করব। তারপরে হয়তো টিভি চালাতে বাবা গলার কি হলো, হয়তো টিভি চালাতে পারি। বন্ধুরা, ভিডিও এডিট করা কমপ্লিট হয়ে গেছে, এক্ষুনি ভিডিওটা পোস্ট করব। আর টিভি চালিয়ে দিয়েছি, টিভি দেখবো এখন। কি আনন্দ হচ্ছে আমার, হঠাৎ করে তো আনন্দ হচ্ছে কেন বলো তো? হঠাৎ করে আনন্দ এ কারণেই হচ্ছে কারণ আমার রান্না হয়ে গেছে, ঘরের কাজকর্ম হয়ে গেছে, ভিডিও এডিটিং হয়ে গেছে। সোমনাথ বাড়িতে নেই, মেয়ে বাড়িতে নেই, ফাঁকা বাড়িতে তোমাদের মন্দিরা দিয়ে। আর তোমরা তো জানোই, শুধু তোমরা কেন, যারা টিকটক ভিউয়ার্স আছো তারা পর্যন্ত জানো, আমি যখন টিকটক করতাম তখনও বলতাম যে বন্ধুরা আজকে বাড়িতে কেউ নেই, সোমনাথ নেই, মেয়েকেও শাশুড়ি মা নিয়ে গেছে, বাড়িতে আমি একা, কি আনন্দ, এরকম করে ভিডিও করতাম। কি সুন্দর ওয়েদার আজকে। চলো আর ঘুরে ঘুরে সারা ফাঁকা বাড়ি ঘুরে ঘুরে দেখছি। আমার মতো পাগল আর কেউ আছে? পুরো বাড়ি ফাঁকা, তাই ঘুরে ঘুরে দেখছি। কি সুন্দর, শান্ত, নিস্তব্ধ। যাই হোক, চলো আজকে হেব্বি ওয়েদার, সব কাজ শেষ। এটা কি? ও, মেয়ের রেনকোটটা সোমনাথ নিয়ে এসে এখানে ঝুলিয়ে দিয়েছে। থাক, এখানে ঝুলানোই থাক, যদি আবার আনতে যাওয়ার সময় বৃষ্টি পড়ে আবার পরিয়ে দিতে হবে। চলো ভিডিওটা আপলোডে বসিয়ে দিই, দিয়ে দেখি কোনো ওয়েব সিরিজ কি দেখা যায় না যায়। কটা বাজে এখন? 12:40। সোমনাথ গাড়ি সার্ভিসিং তো, বাড়ি আসতে ভালোই দেরি হবে। কি দেখবো? ছদ্মবেশীটা কদিন আগেই এসছে হইচইতে, ছদ্মবেশীটা দেখছি। আজকে না, কালকে রাতে অ্যামাজনে অর্ডার করেছিলাম মেয়ের জন্য একটা পেডিয়াশিওর, যাতে মেয়েকে সন্ধ্যাবেলা করে খাওয়াতে পারি। পেডিয়াশিওরের প্যাকেটের সাথে এটা দেখে ভালো লাগলো, তাই অর্ডার করেছিলাম। দুটো কিনেছি, দুটো ক্যান। তো একটা মেয়ের জন্য রয়েছে, আর এটা এখন আমি খাবো, তাই তোমাদেরকে দেখালাম। প্রথমবার খাবো, দেখি কেমন খেতে হয়। ঠিক আছে, চলো। তো বন্ধুরা, রেডি হয়েছি, আজকে মেয়েকে হাম লেনে যাएंगे। তো এখন 2:45 বাজে, 3:15 সময় স্কুল ছুটি হবে। তো একটু পরে বেরিয়ে যাবো আনতে। মোড়ের মাথা থেকে টোটো ধরবো, ধরে তারপরে মেয়েকে আনতে যাবো। কারণ সোমনাথ তো বাড়িতে নেই বললাম, ও গাড়ি সার্ভিসিংয়ে গেছে, আর গাড়ি সার্ভিসিংয়ের সময় লাগে অনেক। রাইট 3টের সময় বেরোলাম, পৌঁছে যাব। টোটোটা তাড়াতাড়ি পেয়ে গেলে ভালো। ঘরে আর তালা মারিনি, এসিটা শুধু অফ করলাম, টিভিটা পজ করে রেখেছি। চল, তো মোড়ের মাথা থেকে টোটোতে উঠে বললাম, হাতে সময় আছে কত, আরও পরে বেরোলে ভালো হতো। 3টে বাজে এখন। গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে স্কুলের সামনে। একটা কার্ড দেয়, ওই কার্ডটা আবার সোমনাথের কাছে রয়েছে, যেটা ছুটির সময় গার্জেনকে নিয়ে যেতে হয়। ওটা নিয়েই সোমনাথ চলে গেছে সার্ভিসিং, ওর মানি ব্যাগে থাকে, খেয়াল করিনি। ওরও মাথায় ছিল না যে ওর সময় লাগবে এতক্ষণ। চলো আমি নিচ্ছি ব্যাগ, চলো। আজকে আমার জয় সোনা চমকে গেছে। কি হলো? মা এসেছে নিতে, মা এসেছে, তা আবার একা এসেছে, বাবাও আসেনি। তো বাবার সাথে আসি, আজকে পুরো একা এসে সারপ্রাইজ হয়ে গেছে আমার মেয়ে। সারপ্রাইজ। চলো বাড়ি ঢুকলাম, 9টা বাজে। বাবারে, এই টুকটুকির যা ঝাঁকুনি, 3:30 বাজে, টোটোর যা ঝাঁকুনি। কতদিন পর টোটোতে উঠলাম আজকে, অনেক দিন। চলো মেয়েকে চেঞ্জ করাই, তারপরে মেয়েকে ভাত খাওয়াবো, পরে আসছি। টিভিটা চালাতে হবে, পজ করা ছিল। ফুলকপি ভাজাও করেছি। তো এই যে বন্ধুরা, মেয়েকে চেঞ্জ করে দিলাম, একবারে স্নান করে আসলো, ক্লান্ত হয়ে গেছিলো তো একবারে আরেকবার স্নান করলো। আর এই যে এই জামাটা পরিয়ে দিলাম। কম্পিউটার ক্লাস আছে, সোমনাথ যদি এসে না পৌঁছায় তাহলে আমাকে কম্পিউটার ক্লাসে নেওয়া সবই করতে হবে। 5টার সময় কম্পিউটার ক্লাস শুরু আর 6টার সময় শেষ।
কিরে বাথরুম থেকে বেরিয়ে দরজাও বন্ধ করিসনি, লাইটও বন্ধ করিসনি? হ্যাঁ, শুনতে পাবে না আর। আজকে ওয়েদারটা না মাখন ওয়েদার, মাখন, কোনো রোদ নেই, কিছু নেই। তো বন্ধুরা চলো তোমাদেরকে দেখাই। আগে এইদিকে দেখো, এই যে আলু ফুলকপি ভাজা করেছিলাম, সব ঠান্ডা হয়ে গেছে, কারণ আমি সব রান্না 12টার মধ্যে নামিয়েছি, এখন সেখানে 4টে বাজে। এই যে বেগুন ভাজা, ঝিঙে দিয়ে মসুরির ডাল, এই হচ্ছে আজকের মেনু, ঠিক আছে। আর গতকালকের রান্না, এই যে গতকালকের এই সবজি দিয়ে ঘ্যাটটা একটু বেঁচে গেছে। আর এখানে কালকে রাতে যে করেছিলাম পোস্ত বাটা, সেই পোস্ত বাটাটা এখন একটু গরম ভাতে যদি না খাই তাহলে কি করলাম জীবনে বলো। এবার এটাকে মেখে গরম ভাতে, এই গরম ভাতে, গরম ভাত আছে আদেও? গরম ভাতে বলছি, যা আছে আছে। কি পোস্ত বাটা, এটা আলু পোস্তর মতন গন্ধ বেরিয়েছে। তা পোস্ত দিয়ে পোস্তর গন্ধ বেরোবে না তো কি সর্ষের গন্ধ বেরোবে? যা ঘরে যা, আসছি ভাত দিয়ে। বন্ধুরা সোমনাথ এখনো বাড়ি আসলো না, 4:45 বাজে। রেডি হই, নাম চলো রেডি হই, মেয়েকে কম্পিউটার ক্লাসে দিতে যেতে হবে। সোমনাথ সারাদিন না খেয়ে আছে, কি করছে ওই জানে। একবার ইনসুলিনটা নিয়ে ভাত খেয়ে তারপরে গেলে গাড়ি সার্ভিসিংয়ে কি হতো, কি হতো বলো? কোনো কথা শোনে না আমার, নিজে যেটা ভালো মনে করবে, নিজে যেটা ঠিক মনে করবে সেটাই করবে। ইনসুলিনটা নিয়ে একবারে ভাতটা খেয়ে তারপরে চলে গেলে তো নিশ্চিন্ত থাকা যেত যে না সারাদিনের জন্য যখন খুশি আসলে আসবে, না আসলে না আসবে। এই ভাত রান্না বান্না করার পর না খেয়ে যদি কোনো কাজে বেরিয়ে যায় না, দিমাগ চটকে থাকে, আমার মাথায় আগুন জ্বলে, প্রচন্ড রাগ ধরছে। ভাতটা খেয়ে চলে যেত, তারপর সন্ধে হয়ে যেত বাড়ি আসতে ওর, আমার কোনো চিন্তা মিন্তাও হতো না, আমার কোনো দেখার দরকারও ছিল না। কিন্তু এই ভাতটা না খেয়ে সারাটা দিন বাড়ির বাইরে। রান্না করতাম না তাহলে, আমি মা মেয়েতে একটু আলু সেদ্ধ ভাত খেয়ে নিতাম, রান্না করতাম না। ভাত তরকারি সব ঠান্ডা হয়ে গেল, ডাল ফাল ঠান্ডা হয়ে গেল, বাড়ি এসে ওই মাইক্রোওভেনে গরম করে দেবো খন, যদি জানি না কখন আসবে। আর আমি তো আজকে ভালোই আছি, আমার টুকটুক করে ঘোরা হয়ে যাচ্ছে, বেরোনো হয়ে যাচ্ছে আমার আর কি। চলো এই জানলাটা দিই, এই ঘরে চেঞ্জ করব, মেয়ে ওই ঘরে রয়েছে। চলো যাই টোটো ধরে। বললাম সোমনাথকে যে আমি টিফিন করে করে খাবার নিয়ে দিয়ে আসি তোমার ওখানে, বসে বসে খাও। না আমি এখানে চা খেয়েছি, লাড্ডু খেয়েছি, ওই খাও। তো মাসি রইলো বাড়িতে, মাসি এসেছে, কাজ করছে। চলো চলো। বাবাই গেট ব্যাংকেটটা এখন করে দিয়েছে। কতদিন ছিল কেন, শুধু এইটুকু না অসুবিধা। না হেঁটে যাওয়া যাবে না, হেঁটে যেতে গেলে দেরি হয়ে যাবে, সকাল হয়ে যাবে। হাতে অত সময় নিয়ে বেরোয়নি, আরো 10 মিনিট আগে বেরোলে হেঁটে যাওয়া যেত। এই তো এই কম্পিউটার সেন্টার। গাড়ি ঘোরাতে পারবেন না ওইদিকে কি? আপনাকে তো এমনিই ঘোরাতে হবে, আমি তো ওইদিকে আবার যাবো। যাও নেমে যাও মা, তুমি নেমে যাও। ওই দেখো আবার আমাকে যেতে হবে, আসো। স্যার আসছি, যাও খোলো, যাও।
টাটা। চলুন। সামনে মনে হচ্ছে আমার গাড়িটা দেখতে পাচ্ছি। যাবেন নাকি? সামনে মনে হচ্ছে আমার লাল গাড়িটা দেখতে পাচ্ছি। ইস, সার্ভিসিং করিয়ে এই কাদা ফাদা খাওয়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নামিয়ে দেন, ঠিক আছে। দাঁড়ান, এই যে টাকাটা নাম। ভিজে গেলাম পুরো। ইস, কাদা ফাদা খাওয়ালো। ভালোই বৃষ্টি পড়ছে। আমার গাড়ি নতুন হয়ে গেছে স্নান করে। আমার গাড়িটা স্নান করে নতুন হয়ে গেছে সোনা মনা। সোমনাথ গাড়ি ঢুকিয়ে দিক। আজকে সার্ভিসিং করি, আজকেই বৃষ্টির জল লাগলো গাড়িটাতে। আর কি করা যায়। চলো বাড়ি যাই। বাড়ি গিয়ে তো আনতে যাওয়ার ব্যাপার নেই মনে হয়, সোমনাথই আনতে যাবে। ও এসে ভাতটা খাক, খেয়ে রেস্ট নিক। তাও আমি চেঞ্জ করবো না, দেখি কি করি। সোমনাথ আসুক, যদি সোমনাথের সাথে যাই। টুকুর টাকুর বৃষ্টি পড়তেই আছে। রথের মেলাটা মনে হচ্ছে আর ভাগ্যে নাই। গতকালকে এত বৃষ্টি হলো, এত বৃষ্টি হলো, পুরো কাদা হয়ে গেল মাঠ। তার জন্য সন্ধ্যাবেলা আর মেলায় যেতে পারলাম না। আবার আজকে ভাবলাম একটু মেলায় যাব, আজকেও শুরু হয়েছে বৃষ্টি। এরকম বৃষ্টি পড়তে থাকলে কি করে মেলায় যাব বলতে পারো। মনটা পড়ে রয়েছে ওই মেলাতে। মেয়েকে নিয়ে যাব, খাবো দাবো, এটা ওটা কিনবো, ঘুরবো ফিরবো, আনন্দ করব। রাগ ধরে যাচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং জানাচ্ছি। তো দেখো, এক রান্নাঘরে চলে এসেছি সন্ধ্যাবেলা। আর ওদিকে তো তখন সোমনাথ মেয়েকে আনতে গেছিলো ভাত টাত খেয়ে। আর এই যে তারপরে এখন দুজনে মিলে বসেই ছিলাম। তারপরে সন্ধ্যাবেলা করে এই যে এখন মেয়ের জন্য দেখো পেডিয়াশিওর বানিয়ে নিচ্ছি। দেখা যাক এটা আবার কতদিন খাই। এটাও আবার খেতে 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 আবার মোকেলে যাবে। ছোটোবেলায় পেডিয়াশিওরটা অনেকগুলো প্যাকেট খেয়েছে, তারপরে তো ছাড়িয়ে দিয়েছিলাম ও আর খেতে পারতো না বলে। তো এই যে দেখো, আজকে গরম জল দিয়েই মানে পেডিয়াশিওরটা বানালাম, কারণ ঘরে দুধ ছিল না, তো দুধটা কিনতে হবে। তারপরে মাঝে মাঝে ওকে দুধ দিয়েই পেডিয়াশিওরটা বানিয়ে দেবো। ওতে কি ভালো প্রোটিনটা আর কি পাওয়া যায়, মিল্ক প্রোটিনটা। তো এই যে এখানে চা বসিয়ে দিচ্ছি। আজকে দুধ চা করবো, কারণ এরকম বৃষ্টির ওয়েদারে সন্ধ্যাবেলা করে কিন্তু দুধ চাটাই খেতে ইচ্ছে করে। আর সকালবেলা করে লিকার চাটাই ভালো লাগে। ভালো না লাগলেও সকালবেলা লিকার চাটাই খেতে হবে, কারণ শরীর তো মানবে না। তো মেয়েকে আগে খাবারটা দিয়ে আসি, তারপরে আমাদের দুধ চাটাও করে নেব। দেখো কি সুন্দর কালার এসেছে। আর আমারটাতে চিনি দিলাম, তো চিনি দিয়ে তার জন্য চামচ দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। চিনি দিলে আবার কালারটা আরও সুন্দর হয়ে যায়। দেখো দুটোর মধ্যে হালকা কিন্তু কালারের ডিফারেন্স আছে। চলো চা খাবো। আর ওদিকে মাসি বিকেলে কাজ করে চলে গেছে, অনেকক্ষণ আগেই কাজ বাজ করে চলে গেছে। তো আজকে তো মেয়ের ম্যাডাম এসেছিলো, তারপরে মেয়ের ছুটি হলো, মানে বিকেল থেকে আর কি মেয়েকে ম্যাডাম পড়াচ্ছিল। ছুটি হলো, তারপরে ও তো মানে কম্পিউটার ক্লাস থেকে আসার পর আর কি ম্যাডাম এসেছিলো। তারপরে ছুটি হওয়ার পর তোর অভ্যাস ভাইয়ের সাথে খেলতে যাওয়া, কিন্তু আজকে খেলতে যেতে পারিনি, কারণ আমার ননদের ছেলে, ননদের বর সবাই কিন্তু ঘুরতে গেছে। তো ওকে আমি বললাম কি করবি তাহলে, গল্পের বই পড়। ওর এমনি গল্পের বই পড়তে খুব ভালো লাগে, তাই ওকে গল্পের বই কিনে দিই আমি। আর যেদিন আমার ননদের ছেলে বাড়িতে থাকে না, খেলতে পারে না, সেই দিন ও গল্পের বই পড়ে। আর সোমনাথ এদিকে জনিকে ওষুধ খাওয়াতে ব্যস্ত। সেই যে ওষুধের সব লাইন দেখো, এখন এই সব ওষুধগুলো জনিকে এক এক করে খাওয়াবে। তারপরে ওকে চিকেন সিদ্ধ দিয়ে ভাত দেওয়া হবে। এগুলো সব ওর খাওয়ার আগের ওষুধ, বুঝতে পারলে? তো ওকে এই যে মাস্ক পরে নিচ্ছে সোমনাথ, এবার কোলে নিয়ে সেই বাচ্চাদের মতো করে ড্রপারে করে ওষুধ খাইয়ে দেবে। আর আমি যাই রান্নাঘরে, দেখি রাতের খাওয়ার ব্যবস্থা। এই যে দেখো, এটা হচ্ছে আমার ডিনারের থালা। সোমনাথ তো ডালিয়া খাবে। আর আমার ডিনারের থালায় রয়েছে হচ্ছে পোস্ত বাটা। আর পোস্ত বাটা একটু নুন কম হয়েছিল, তাই একটু নুন নিলাম। আর আলু ফুলকপি ভাজা আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি।
ভাতটা গরম করে নিয়েছি, পোস্ত বাটা দিয়ে জমে যাবে খাওয়া। তো খাওয়া দাওয়া করে তারপরে যাচ্ছি হচ্ছে একটু দোকানে। দোকান আমাদের 10টা পর্যন্ত খোলা থাকে, তো এখন মনে হয় 10:45 বাজে, কারণ দোকান বন্ধ হওয়ার আগে আগে আমার মনে পড়েছিল কয়েকটা দরকারি জিনিস কেনার কথা। তো তাই রাতে ডিনার করে তারপরে আবার দোকানে আসলাম এত রাতে। তো দোকানে এসে দেখো তোমাদের বলছি কি কি কিনবো। এই যে চলে এসেছি দোকানে। তো আমার প্রয়োজনীয় জিনিসগুলো বললাম, তো উনি আমাকে এখন সেগুলো বের করে দিয়েই দোকানটা বন্ধ করে দেবে। তো এই যে বাড়িতে নিয়ে চলেও এসেছি বিস্কুটের প্যাকেট। তো নোনতা বিস্কুটটা ছিল না বাড়িতে, আর এই যে একটু আটা নিলাম, ঘরে আটা ছিল না, তো আটাটা নিয়ে রাখলাম, সকালেই আমার লাগবে। আর তার সাথে দুধের প্যাকেট নিয়েছি একটা, আর এই নোনতা বিস্কুটটাও নিলাম, কেননা আমার মেরি বিস্কুট রয়েছে ঘরে, সোমনাথ খাচ্ছে, বেকারি বিস্কুটগুলো শেষ হয়ে গেছে। আমার নোনতা বিস্কুট ছাড়া না আমি চা খেতে পারি না। তো আপাতত এখানেই রাখলাম, পরে গুছিয়ে রাখবো কৌটোতে ঢেলে। আর এই যে বললাম দুধের প্যাকেট নিতে হবে একটা, সকালবেলাতেই লাগবে আমার, আর কালকে সন্ধেবেলাও লাগবে মেয়েকে পেডিয়াশিওর করে দিতে। তো দুধের প্যাকেটটা নিয়ে রাখলাম, আর হচ্ছে ফুটি নিয়ে রাখলাম, না ফুটি না, একটা মাজা নিয়ে রাখলাম, কালকে মেয়েকে টিফিনে দিয়ে দেবো খন, সাথে কিছু বিস্কুট দিয়ে দেবো। এই তো। তো তারপরে চলে আসলাম হচ্ছে বড় ঘরের বেডশিটটা চেঞ্জ করতে। এই তো মনে হয় 6 দিন মতো হয়েছে বেডশিটটা পেতেছিলাম, তো কেমন নোংরা নোংরা হয়ে গেছে। আর এটাই মেন ঘর, তো আমাদের সবসময় সব থেকে বেশি এই ঘরের বিছানাটাই ইউজ হয় সব থেকে বেশি। আর ছোটো ঘরের বিছানাটা তো শুধু সোমনাথই ইউজ করে, সোমনাথই ব্যবহার করে, রাতে শুধু শুতে আসে এই ঘরে, আর সারাদিন ওই ছোটো ঘরের বিছানাটা ইউজ করে। আর সব থেকে বেশি যদি নোংরা হয়ে থাকে সেটা হচ্ছে একমাত্র এই ঘরের বেডশিটটা, কারণ এটা সব থেকে বেশি ইউজ হয়, তার জন্য এটা 4-5 দিন পর পরই আমাকে চেঞ্জ করতে লাগে। আর ওপরের ঘরের বেডশিটটা তোমরা সবাই কমেন্ট করেছো চেঞ্জ করার জন্য, ওটাও চেঞ্জ করে ফেলবো আজকে রাতে। আর ভিডিও শ্যুট করিনি ওগুলো কিছু, তোমাদেরকে পরে দেখিয়ে দেবো খন, কারণ ওপরের ঘরে আমি ওই মাসে মাসে চেঞ্জ করি, প্রত্যেক সপ্তাহে প্রয়োজন হয় না, কারণ ওপরের ঘরের বেডশিটটা হচ্ছে সব থেকে ভালো পরিষ্কার থাকে, ইউজ হয় না তো ওই জন্য। তো দেখো চাদরটা তুলে নিলাম, আর তারপরে এখান থেকে আমি দেখছি কোন চাদরটা পাতবো। তো আমি অনেক চাদরই আছে, অল্টারনেট করে করে পাতি, ওই যেটা অনেক দিন হয়নি ব্যবহার সেটা বের করি এরমভাবে। আর নতুন চাদরের স্টক 4খানা নতুন চাদর কেনা আছে, তো সেই নতুন চাদরগুলো পুজোর সময় বের করব। আর যে সমস্ত চাদরগুলো এখন ব্যবহার করছি সেগুলো পুজোর সময় কয়েকটা বাতিল করব, আর পুজোর সময় নতুন চাদর বের করব, ঠিক আছে। তো এই তো। আর মল্লিকারেও ফোন করতে হবে, নাইটিগুলো ওর হয়েছে কি না ফোন করে জিজ্ঞেস করতে হবে, নাইটিগুলোর খবর কতদূর। এই নাইটিগুলোর পরতে ইচ্ছে করছে না, কবে থেকে পরছি। যাই হোক, আমার বিছানা করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার মেয়ের বালিশটা নেব। আর ছোটো ঘর থেকে কোল বালিশটা নিয়ে আসা হয়েছে, এটাও মেয়ে নেবে, আর এই ব্ল্যাঙ্কেটটাও লাগে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তবে হ্যাঁ, ভিডিওর শেষে কিছু ক্লিপ জুড়ে দেবো। সোমনাথ আসলে গেছিলো তো, সারাদিন বাড়ির বাইরে ছিল, তো সোমনাথ কিছু কিছু ছোট ছোট ভিডিও করে নিয়ে এসছে, তো সেই ভিডিওগুলো ভাবছি আমার এই ভিডিওর শেষে জুড়ে দিই, তাহলে তোমরা দেখো সোমনাথ সারাদিন কোথায় ছিল, কি করছিল না করছিল, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই পর্যন্তই রাখছি, টাটা। এগুলো কোন মাথায় মাথায় উঠে গেছে। তো এখন মোছা চলছে, বাজে 4:05, খাওয়া হয়নি এখনো, লাঞ্চ হয়নি। বর্ষা বলছিল লাঞ্চটা করে যাওয়ার জন্য, আবার যাবো হেঁটে, আবার আসবো, একবারেই যাই, মোটামুটি চলছে, টকটক করতে হবে। এখানে কিছু একটা ওই কুকিং ইনস্টিটিউট পাড়া, এই দিকে গাড়ি ওয়াশের জন্য রেডি, এখনো ওয়াশ হয়নি, অনেকটা বেজে গেছে। কটা বাজে জানো? 3টে। বর্ষাকে বললাম যে মেয়েকে আনতে। আর এই দিকে হচ্ছে কবরস্থান, এটা হচ্ছে আমাদের নেক্সা শোরুমে বা ওই মারুতি সুজুকি যেখানে সার্ভিসিং হয় তার পাশে। এই কবরস্থানটা আমাদের খ্রিস্টানদের 2খানা কবরস্থান রয়েছে, একটা ক্যাথলিক আর একটা কি একটা যেন রয়েছে না, প্রোটেস্টিয়ান বোধহয়, এরকম কিছু একটা। এটা হচ্ছে কবরস্থান।
ওই আমার শ্বশুর বাড়ি যেতে গিয়ে বা বর্ষাদের বাড়ি যেতে গিয়ে যে কবরস্থান পড়ে সেটা অন্য কবরস্থান, এটা আবার অন্য কবরস্থান। এটা সাইড দিয়ে যাওয়া যায়, রাস্তা আছে পিছনে, ঠিক আছে। এই দেখো, এটা বেশ সাজানো গুছানো। আর এটা মনে হয় রাস্তা, এইটা হচ্ছে রাস্তা এখান থেকে ঢোকার। এদিকে এখানে তার মধ্যে জায়গায় খালি নেই, কত কাক উপরে। ও এইদিকেও রয়েছে কিছু। 2004 জোসেফ হিজা মন্ডল। এখানে কত মানুষ শায়িত রয়েছে। 2004 মানে অনেক বছর হয়ে গেল। মন্ডল সেরিও, রিম্পা মন্ডল, রিপ। এটা মনে হয় রিসেন্ট, ফুল টুল দিয়ে গেছে। যাই হোক, ফাস্ট সার্ভিসিং ফাস্ট সার্ভিসিং